নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামীকাল থেকেই শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে জনগণনা সেন্সাস 2027। তো এই নিয়ে আপনাদের মনে অনেকেরই বিভিন্ন সংশয় রয়েছে যে পরিবারের যে বিভিন্ন তথ্য আপনারা দিবেন, সেই তথ্য দেওয়া নিয়ে আপনাদের মনে যে সংশয়গুলো রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি মেইনলি আলোচনা করব যে এই তথ্যগুলো আপনারা কেন দেবেন বা দেবেন কি না, কী তথ্য দিতে হবে সেই ডিটেলস আমরা ইতিমধ্যেই আগে ভিডিও দেওয়া হয়েছে। প্রথমেই যে সংশয়টি অনেকেরই মনে রয়েছে যে আমাদের কি এনআরসি বা সিএএ এর জন্য কোনো বিপদে পড়তে হবে, কাগজ ডকুমেন্ট কি দেখাতে হবে আমাদের, এইরকম সংশয় যাদের মনে রয়েছে আপনাদেরকে বলবো এটা একদমই না। এনআরসি বা সিএ এর সাথে কোনো সম্পর্ক নেই। এই সেন্সাস বা আদমশুমারি সম্পূর্ণ একটি পরিসংখ্যানগত হিসাব, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে। এতে নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো আধার কার্ড, ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্ট জেরক্স বা অরিজিনাল দেখতে চাওয়া হয় না। কোনো আপনাদের বাড়িতে যখন সরকারি আধিকারিকরা আসবে আপনাদের কোনো ডকুমেন্ট তারা দেখতে চাইবে না। এনআরসির সাথে জাতীয় সেন্সাসের কোনো সম্পর্ক নেই। এটি শুধু দেশের মানুষ এবং বাড়ির হিসাব রাখার জন্য করা হয়। প্রত্যেক 10 বছর অন্তর অন্তর করা হয় এই ধরনের জনগণনা। এরপরের সংশয় অনেকেরই মনে রয়েছে যে সঠিক তথ্য না দিলে বা তথ্য গোপন করলে কি কোনো আইনি সমস্যা হবে। এর উত্তর অবশ্যই হবে। আইন অনুযায়ী ভুল তথ্য দেওয়া বা তথ্য না দেওয়া একটি অপরাধ। এখানে সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী প্রতিটি নাগরিক সেন্সাস এনিউমারেটরকে সঠিক তথ্য দিতে বাধ্য। অর্থাৎ আপনাদের বাড়িতে যারা আসবেন তাদেরকে সঠিক তথ্য দিতে বাধ্য। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, এবং আদালত, পুলিশ বা ইনকাম ট্যাক্স বিভাগও কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য সেন্সাস ফাইল থেকে চাইতে পারে না। বিষয়টি ভালো করে বুঝে নেবেন। এর পরের সংশয় রয়েছে অনেকেরই, আমি কি ফোনে বা অনলাইনে পোর্টালে নিজেই ফিল আপ করতে পারবো নাকি সরকারি লোক বাড়িতে আসবেই। এর উত্তর, আপনি নিজেই করতে পারবেন, তবে সরকারি কর্মী ভেরিফাই করতে আসবে। এই যে 1 তারিখ থেকে 15 তারিখ, এটা আপনাদের নিজেরাই ফিল আপ করার জন্য এই সময়টা দেওয়া হয়েছে। 15 তারিখের পর সরকারি যারা আধিকারিক রয়েছে তারা ভেরিফাই করতে আপনাদের বাড়িতে আসবে। এই যে আপনি সেলফ এনিমারেশন পোর্টালে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে পরিবারের তথ্য নিজেই জমা দিতে পারবেন। ঠিক আছে, এরপরে তথ্য জমা দেওয়ার পর আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, অর্থাৎ সেখানে ক্রিয়েট হবে। সেই নাম্বারটা আপনারা পরবর্তীতে সরকারি তথ্য গ্রাহক এনিমারেটর যখন আপনার বাড়িতে আসবেন তাকে শুধু ওই নাম্বারটি দেখালেই হবে। এর পরের সংশয় অনেকেরই রয়েছে, আমার এক জায়গায় নিজস্ব বাড়ি আর অন্য জায়গায় ভাড়া বাড়ি রয়েছে, 2 জায়গাতে কি নাম উঠবে। এর উত্তর হলো না, 2 জায়গায় নাম দেওয়া যাবে না, ডবল এন্ট্রি নিষিদ্ধ রয়েছে। আপনি ও আপনার পরিবার সশরীরে বর্তমানে যেখানে বেশি থাকেন, ইউজুয়াল প্লেস অফ রেসিডেন্স, গণনা শুধু সেই ঠিকানাই হবে। আপনার খালি পড়ে থাকা নিজস্ব বাড়িটিকে ভ্যাকেন্ট হাউস অর্থাৎ খালি বাড়ি হিসেবে মার্ক করা হবে। অর্থাৎ আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন বা আপনার নিজের বাড়িতে যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে সেই ফ্যামিলি মেম্বার আপনার নিজের বাড়িতে তাদের নাম এন্ট্রি করবে, আর আপনি যেখানে ভাড়া থাকছেন সেখানে আপনার এন্ট্রি হবে। আপনি ডবল এন্ট্রি করবেন না। এরপর সংশয় নাম্বার 5, আমার বাড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গাড়ি বা ফোন নাম্বার কতগুলো আছে বা ফোন কতগুলো আছে তা জানা হচ্ছে কেন। ইনকাম ট্যাক্স বা ভাতার টাকা বন্ধ হবে না তো, বা ইনকাম ট্যাক্স দিতে হবে না তো, এই যে এত তথ্য নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা গাড়ি, ফোন, ল্যাপটপ। এর উত্তর হলো না, ভাতা বা ট্যাক্সের সাথে এর কোনো যোগাযোগ নেই, কোনো সংযোগ নেই। সুবিধা বা সম্পত্তির হিসাব নেওয়া হয় এলাকা ভিত্তিক জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং মাপার জন্য। ঠিক আছে, কোনো নির্দিষ্ট এলাকায় কত শতাংশ মানুষের ঘরে পানীয় জল আছে, বিদ্যুৎ আছে, শৌচাগার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তা দেখে সরকার সেই এলাকার জন্য নতুন রাস্তা, হাসপাতাল, জলের পাইপলাইন বা উন্নয়নমূলক বাজেটের পরিকল্পনা করে। আপনার তথ্য যদি আপনাদের ইনকাম ট্যাক্সের ভয় থাকে যে আমি আমার ব্যাংকের তথ্য দিচ্ছি, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইবে না, শুধু আপনার অ্যাকাউন্ট আছে কিনা হ্যাঁ অথবা না সেই উত্তরটা দিতে হয় শুধু। ঠিক আছে, তাহলে আপনাদের যে এই সংশয়গুলো রয়েছে তার কিছু আলোচনা এখানে করলাম। এরপরেও যদি আরও কোনো সংশয় থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে যখন আপনারা ফিল আপ করবেন 4টা নাম্বার রয়েছে, লাইন নাম্বার, হাউস নাম্বার, সেন্সাস হাউস নাম্বার এবং হাউসহোল্ড নাম্বার। এই নাম্বারগুলো নিয়ে অনেকে সংশয়ে রয়েছেন, কনফিউশনে রয়েছেন।
খুব দ্রুত আমি পরিষ্কার সহজ ব্যাখ্যা আপনাদের দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। প্রথমে যে লাইন নাম্বার রয়েছে এটা হচ্ছে সেন্সাস রেজিস্টার বা ডিজিটাল অ্যাপের একটি ক্রমানুসার সিরিয়াল নাম্বার। তথ্যগ্রাহক যখন নির্দিষ্ট ব্লকে পরপর বাড়িগুলোর ডেটা এন্ট্রি করেন তখন এটি 1, 2, 3 বা 001, 002 এইভাবে এগোতে থাকে। নিজে ফিল আপ করার সময় কিভাবে দেবেন? অনলাইন সেলফ এনিমারেশন পোর্টাল বা অ্যাপে যখন কোনো নাগরিক নিজের বাড়ি রেজিস্টার করবেন তখন এই নাম্বারটি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে অটো জেনারেট চলে আসবে, এটি হাতে টাইপ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার। এটার সহজ ব্যাখ্যা হচ্ছে এটি হলো একটি পুরো ভৌত কাঠামোটির ফিজিক্যাল স্ট্রাকচার বা বিল্ডিংয়ের যে অফিসিয়াল নাম্বার। একটি বড় বিল্ডিংয়ের ভিতরে একাধিক পরিবার বা ফ্ল্যাট থাকলেও পুরো বিল্ডিংয়ের জন্য এই নাম্বারটি একটাই হয়। ঠিক আছে, মনে করো একটা বড় বিল্ডিং, সেই বড় বিল্ডিংটির নাম্বার। নিজে ফিল আপ করার সময় কি দেবেন? পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় আপনার বাড়ির ট্যাক্সের রসিদ বা মিউটেশন নথি বা পঞ্চায়েতের দেওয়া নাম্বারে যে বিল্ডিং বা হোল্ডিং নাম্বার লেখা থাকে, যেমন 104 বা B12, সেটা বসাবেন যদি আপনাদের জানা থাকে। যদি কোনো নাম্বার না থাকে, স্থানীয় পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্তৃক দরজায় বা দেওয়ালে চিহ্নিত নাম্বার বসাতে পারেন। যদি একদমই কোনো অফিসিয়াল নাম্বার জানা না থাকে তবে পোর্টাল বা অ্যাপে নিউ বা আননাম্বারড সিলেক্ট করা যায় বা যা পরবর্তীকালে এনিউমারেটর যারা রয়েছে তারা ভেরিফাই করে নেবেন। সেখানে আপনারা আননাম্বারড করে রাখতে পারেন এই নাম্বারটি, যারা ভেরিফাই করতে আসবেন অফিসিয়ালরা তারা ভেরিফাই করে নেবেন। এরপর সেন্সাস হাউস নাম্বার 3 নম্বর যে নাম্বারটি রয়েছে, জনগণনা বাড়ির নাম্বার। সেন্সাসের হিসাব অনুযায়ী একটি বিল্ডিং বা হাউসের ভিতরে যদি স্বাধীন ও আলাদা প্রবেশের পথ সহ পৃথক থাকার ব্যবস্থা থাকে তবে তাকে একটি সেন্সাস হাউস বলা হয়। ফিল আপ করার সময় কীভাবে দেবেন? একতলা একক বাড়ির ক্ষেত্রে যদি পুরো বিল্ডিংয়ে শুধু একটি পরিবার থাকে তবে বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার সাধারণত একই থাকবে। যেমন বিল্ডিংয়ের নাম্বার যদি 12 হয় তাহলে সেন্সাস হাউস নাম্বারও 12ই হবে। কিন্তু বহুতল যে ফ্ল্যাটগুলো রয়েছে বা বাড়ি, বিল্ডিং নাম্বার 12 যদি হয় এবং তার ভিতরে আলাদা প্রবেশপথ যুক্ত যদি 3টি ফ্ল্যাট থাকে সেই বিল্ডিংয়ের ভিতরে, তাহলে সেন্সাস হাউস নাম্বার হবে 12-1, 12-2, 12-3। আপনার নির্দিষ্ট ফ্ল্যাটের সাব নাম্বারটি ব্র্যাকেটে বা ড্যাশ দিয়ে বসাতে হবে। এরপর হাউসহোল্ড নাম্বার, পরিবারের নাম্বার। এর সহজ ব্যাখ্যা হলো সেন্সাসের পরিভাষায় হাউসহোল্ড বা পরিবার বলতে বোঝায় একদল মানুষ যারা একই ছাদের নিচে থাকেন এবং একই রান্নাঘরের কমন কিচেন খাবার খান। নিজে ফিল আপ করার সময় কীভাবে দেবেন? এটি হলো একটি সেন্সাস হাউসের অধীনে পরিবারের সিরিয়াল নাম্বার। একটি সেন্সাস হাউসে একটি পরিবার থাকলে হাউসহোল্ড নাম্বার হবে 1। আর একই সেন্সাস হাউসে একাধিক রান্নাঘর চললে পৃথক পরিবার, একটি ফ্ল্যাট বা ঘরের মধ্যে যদি 2 ভাই আলাদা করে রান্না করে খান, ঠিক আছে, রান্না করে খান, তবে সেই সেন্সাস হাউসের অধীনে প্রথম পরিবারের হাউসহোল্ড নাম্বার হবে 1 এবং দ্বিতীয় পরিবারের হাউসহোল্ড নাম্বার হবে 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আগামীকাল থেকে যখন ফর্ম ফিল আপ হবে অবশ্যই আমরা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।